Hey guys, welcome back to our channel আশিস অর্পিতা ব্লগসে তোমাদেরকে ওয়েলকাম। তো এখন প্রায় 9টা বাজে, এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম। তো আজকে রেসিপি দেখাবো তোমাদের এগ চাউমিন। তো মা আর আমি কীভাবে চাউমিন বানাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এই যে মা কেটে নিয়েছে গাজর আর আলু, সাথে পরিমাণ মতো লঙ্কা, আর এই যে আমি বাদাম ছাড়াচ্ছি। আর এখানে আমাদের যেহেতু পেঁয়াজ রসুন আলাদা করা হয়, তার জন্য এই যে 1 বাটি পেঁয়াজ আর এগ দেওয়া হবে, মানে ডিম দেওয়া হবে। তো পুরো ভিডিওটা তোমরা সঙ্গে থাকো। আগের থেকে সিদ্ধ করা চাউমিন রেখে করে ঝুড়িতে রেখে দিয়েছি। আর এখানে মা দিয়েছে গাজর, কাঁচা লঙ্কা আর আলু, সাথে ভাজা ভাজা করার পর যা দেওয়া হবে তোমাদেরকে পুরোটাই দেখাবো। আলুগুলো ভাজার পর বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো তুলে নেওয়ার পর ওই তারপর একটু সামান্য তেল দিয়ে ডিমগুলো দিয়ে দেওয়া হলো। ডিমের সাথে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। ডিমগুলো ঝুড়ি ঝুড়ি করে ভাজা হবে, নুন একটু দাও আর সামান্য পরিমাণ ঝুড়ি ঝুড়ি হওয়ার পর তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। এটা আরো ঝুড়ি ঝুড়ি ভাজা হবে, তাই তোমার? এই যে ভাজা ভাজা হচ্ছে। আর এখানে যেটা বললাম, ওর যে আমরা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসি তাই তুলে রাখা হয়েছে, আর এখানে সব ভাজাগুলো তুলে রাখা হয়েছে। দেখুন, আমরা আমাদের মতন চাউমিনটা করার চেষ্টা করছি। আপনারা কীভাবে চাউমিন বানান আমাকে কমেন্টে জানাবেন। আমরা সামান্য ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি। বেশি হয়তো আমি সিদ্ধ করে ফেলেছি চাউমিনটা, আপনারা আপনাদের মতন সিদ্ধ করবেন। আমি বুঝতে পারিনি আর কি, আর সিদ্ধ এতটা হয়ে যাবে। মা করলে ভালোভাবে এখন আমি অতটা বুঝতে পারিনি আর কি। যাই হোক, মা এই চাউমিনটা পুরো ভাজা ভাজা করবে আর কি তেলে, তারপর হয়তো এগুলো দেবে, আমি ঠিক জানি না। তো তোমরা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। এই যে চাউমিন ভাজা ভাজা হওয়ার পর সব একসাথে যেগুলো ভাজা ছিল সব দিয়ে দিয়েছে। এবার এগুলো লোটপাট করা হবে। এখন হ্যাঁ, এটা অত কিছু পরিমাণ তেল জমা ছিল, সেটা মা দিয়ে করে তেলটা নিয়ে নেবে, তাই তোমার? এটা মেয়েরা একমাত্র করে, ছেলেরা যদি ইয়ে করে যা বাড়ছে বাড়ুক, এত করতে নাড়ে। আমরা মেয়েরা বলেই এত কিছু সব কিছু করে সব ইয়ে করি। যাই হোক, এখনো মশলা দেওয়া হয়নি, মশলাটা দিতে শুধু বাকি আছে। তবে যে সব ভাজাভুজিগুলো ছিল সব ভাজাভুজি দিয়ে দিয়েছে। এবার এটা নাড়াচাড়া হবে। নুন সামান্য পরিমাণ দিয়ে দিয়েছে, মানে স্বাদ মতো যেমন নুন দেওয়া হয় আর কি, দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে বলে রাখি যে আমরা যেমনভাবে করি তেমনভাবে তোমাদেরকে এটা দেখালাম ঘরোয়া পদ্ধতিতে। আমরা বেশিরভাগ বাড়িতে খেতেই পছন্দ করি চাউমিনটা, বাইরে খুব কম কিনি, চাউমিনটা কম খাই আর কি। চাউমিন বলো, ফুচকা বলো, এগরোল বলো, আর মোগলাই আমরা জাস্ট সেদিন করেছিলাম। তো এগুলো আমাদের বাড়িতে খেতেই বেশি ভালো লাগে, যেহেতু বানাতে জানি। আর সেই জন্যে খুব একটা কেনা হয় না বাইরে। যাই হোক, এরপর মশলা দেওয়া হবে। তো চলো, আমার কাছে চাউমিন মশলা থাকেনি, তাই পাস্তা মশলা, এখন দোকান বন্ধ নেই, তাই পাস্তা মশলাটাই দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাউমিন মশলা দিও, আমরা পাস্তা মশলা দিয়ে দিয়েছি। বাস পুরোটা দিয়ে দেবো না, আর একটু দাও। আর না, নেই তো মনে হয়, তাইলে দিয়ে দাও চাপ দিই গোড়ায় দিয়ে দাও। আমি দেখতেই পাচ্ছি। যাই হোক, এই মশলা দিয়ে নাড়াচাড়া করা হবে। আমাদের চাউমিন পুরো রেডি। তো চলো, এরপর আমরা খাবো। যাই হোক, এখানে লাইটে একটু প্রবলেম, তাই ভালো দেখাতে পাচ্ছি না, কি বুঝতে পারছি না। এই যে আমাদের চাউমিন রেডি। তো চলো, এরপর আমরা খাবো। তোমরা কে খাবে চলে এসো আমাদের বাড়ি। আমরা সবাই খেতে বসে গেছি। চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই চাউমিনে।
এই যে আমাদের ফাইনাল লুক। এই এটা আমার, এটা মায়ের, তোমার দাদাভাই খাচ্ছে আর বাবা ওইদিকে খাচ্ছে। দেখায়, চলো খেয়ে নি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাইয়ে মাত্র খাওয়া দাওয়া হলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। যাই হোক, সবাইকে গুড নাইট, এবং সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।